বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরকে যারা এই ট্যাগিং দেয় তারাই আসলে মূলত দেশদ্রোহী এবং তারাই মূলত আদালতের এই রায়ের প্রতি তাদের যে অসম্মান সেটি তারা প্রদর্শন করলো। শিবিরকে আমি বর্তমান সময়ে একটি অনন্য ছাত্র সংগঠন হিসেবে বিবেচনা করব। ইদানিংকালে তারা যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো হাতে নিয়েছে এটি আসলে আমাদের জন্য, ছাত্র সমাজের জন্য আমি মনে করি যে একটি দৃষ্টান্ত। এবং আগামীর প্রজন্মের যে নেতৃত্ব, সেক্ষেত্রে শিবির আমরা মনে করি যে অনেক বাংলাদেশের জন্য তারা একটা অনেক বড় সম্পদ এবং তাদের যে লিডারশিপ, তাদের যে চৌকস বুদ্ধিমত্তা এবং বুদ্ধিভিত্তিক যে কার্যক্রমের মাধ্যমে তারা তাদের ছাত্র রাজনীতিকে এগিয়ে নিচ্ছে, এটি আমি মনে করি যে বর্তমান ছাত্র সমাজের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে। আমরা জানি যে ফ্যাসিস্ট সরকার বারবারই কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছিল যে আমরা ফিরে আসব, যে কোনোভাবেই ফিরে আসব। এখন সেটা হতে পারে যে তারা বামপন্থীদের উপর ভর করে বা যে কোনোভাবেই তারা ফিরে আসতে চাইতে পারে, এটি একটি বিষয়। বামপন্থীদের যে আচরণ সেটা কিন্তু একদম স্পষ্ট প্রমাণিত যে তারা ছাত্র শিবিরকে কিছুটা হলেও উত্তেজিত করতে বা খেপাতে চেয়েছিল, কিন্তু ছাত্র শিবির কিন্তু আমরা দেখেছি ইদানিংকালে তাদের যে কার্যক্রম তারা সব সময়ই বুদ্ধিভিত্তিক যে বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এটি খুবই প্রশংসিত এবং আমরা আশা করি সকল ছাত্রদল তার নিজ নিজ আদর্শ, তাদের নিজ নিজ কর্মসূচির আলোকে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে এবং এটি পালন করার স্বাধীনতা সমস্ত ছাত্র সংগঠনেরও আছে এবং শিবির তো অবশ্যই তাদের সেই কার্যক্রম তারা নিজেদের মতো পালন করবে। এখানে অন্যদের হস্তক্ষেপ আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে কখনোই আশা করি না। বর্তমানে যে আবার আওয়ামী লীগের তৈরি করা যে ন্যারেটিভ রাজাকার ট্যাগ, এটা আবার নতুন করে দেওয়া শুরু হয়েছে শিবিরের এগেনস্টে, এটাকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমরা ইদানিং দেখেছি যে আবার নতুন করে ট্যাগিংয়ের যে একটি কালচার, সেখানে কিছু বামপন্থীরা ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু জামাতের যে দেশপ্রেমিক নেতা যাদেরকে আসলে বিনা অপরাধে তাদেরকে যে হত্যা করা হলো, এটি ছিল আসলে একটি বিচারিক হত্যাকাণ্ড। এটি প্রমাণিত হয়ে যায় এটিএম আজহারুল ইসলামের, জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির পরে এটি আসলে একটি মীমাংসিত ইস্যু হয়ে গিয়েছে। যেহেতু তিনি নির্দোষ প্রমাণিত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন, তার মানে অন্যান্য নেতাদেরকে যে ফাঁসি দেওয়া হয়েছিল তাদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদের প্রতি জুলুম করা হয়েছে, এটি আসলে প্রমাণিত হয়ে যায়। এটিএম আজহারুল ইসলামের এই রায়ের পরেও, তাকে নির্দোষ প্রমাণিত হওয়ার পরে যখন তাকে আদালত থেকে মুক্ত করা হয়েছে, এরপরেও বাংলাদেশ জামাত ইসলাম এবং শিবিরকে যারা এই ট্যাগিং দেয় তারাই আসলে মূলত দেশদ্রোহী এবং তারাই মূলত আদালতের এই রায়ের প্রতি তাদের যে অসম্মান সেটি তারা প্রদর্শন করলো। আর সর্বোপরি আসলে আমরা জানি যে শিবির নতুন জেনারেশন এবং নতুনদের মাঝে তারা কাজ করছে। 1971 সালের কোনো বিষয়ের সাথে তো তাদের সংশ্লিষ্ট হওয়ার কোনো সুযোগই নাই। এরপরও যদি তাদেরকে রাজাকার বা অন্যান্য ট্যাগিং দেয়, সেটা আসলে আমি বলবো যে এর চাইতে নির্বুদ্ধিতা এবং দেশদ্রোহিতার যে আচরণ সেটি আসলে তারাই করলো।